বিগত 7 বছরে এমন লজ্জার সাক্ষী হয়নি টিম ইন্ডিয়া। কে বলবে এই দল বিশ্ব চ্যাম্পিয়ন? আয়ারল্যান্ডের পর এবার ইংল্যান্ডের কাছেও টি-20 সিরিজ হারলো ভারতীয় দল। চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করে 158 রান করে টিম ইন্ডিয়া, যা ইংল্যান্ড মাত্র 13.5 ওভারে 1 উইকেট হারিয়েই তুলে নেয়। কে বলবে এই দলটায় গত মার্চ মাসে টানা দ্বিতীয়বারের জন্য টি-20 বিশ্বকাপ জিতেছিল। সময়টা মোটেও ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়া। আহমেদাবাদে বিশ্বজয়ের মাত্র 4 মাসের মধ্যেই লজ্জার রেকর্ডের মুখোমুখি হলো ভারতীয় দল। দীর্ঘ 7 বছর পর এই প্রথম আন্তর্জাতিক টি-20তে টানা 2টি দ্বিপাক্ষিক সিরিজ হারলো মেইন ইন ব্লু। এখন এই সিরিজের আর একটি ম্যাচ বাকি। সিরিজ তো হাতছাড়া হয়েই গেছে, তবে হোয়াইট ওয়াশ এড়াতে শেষ ম্যাচটা ভারতকে জিততেই হবে। তো যাই হোক, এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই সিরিজের পঞ্চম এবং শেষ টি-20 ম্যাচটির জন্য। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইন্ডিয়া বনাম ইংল্যান্ড 5th টি-20 ম্যাচ সংক্রান্ত A to Z সমস্ত ডিটেলস জানিয়ে দেব, যেখানে আমরা আলোচনা করব ম্যাচ ডিটেলস, কোন তারিখে কোন সময়ে কোন ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে, এই ম্যাচে কি কি বড় পরিবর্তন হতে পারে, ভারতের নতুন প্লেইং 11 কেমন হবে, সঞ্জু স্যামসন কি আবার সুযোগ পাবে, সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক ম্যাচ ডিটেলস নিয়ে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে সিরিজের পঞ্চম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 11 জুলাই 2026 তারিখে। ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচটি সন্ধ্যা 7টায় শুরু হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সাউথহ্যাম্পটন স্টেডিয়ামে। তাহলে টাইমিং এর পর এবার প্লেইং 11 নিয়ে কথা বলি। এর আগে সর্বশেষ 2019 সালে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর 2টি সিরিজে পরাজিত হয়েছিল ভারত। এবার 2026 সালের জুন এবং জুলাই মাসে এসে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে টানা সিরিজ হেরে সেই পুরনো ক্ষতের পুনরাবৃত্তি ঘটল। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত চতুর্থ টি-20 ম্যাচে ভারতকে 9 উইকেটে বিশাল ব্যবধানে হারিয়ে 3-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার যথাসাধ্য চেষ্টা করলেও দলের অন্য সদস্যরা তাকে সাপোর্ট দিতে পারছে না। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ভারতীয় দলে একমাত্র ব্যতিক্রম ছিলেন শ্রেয়াস। ইংলিশ গতিময় উইকেটে অন্য ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থ, সেখানে শ্রেয়াস আইয়ার 49 বলে 80 রানের একটা অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে সঞ্জু স্যামসনের জায়গায় বৈভব সূর্যবংশীকে দলে দেখতে চেয়েছিলেন অনেকেই, কিন্তু বেবি গেল এই সিরিজে মাত্র 3 ম্যাচে 42 রান করেছেন। তাহলে সঞ্জু স্যামসনের দোষটা কোথায় ছিল? ইংল্যান্ড সিরিজে আর খেলতে পারবেন না হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। দুই ক্রিকেটার হ্যামস্ট্রিং এ চিটকে গেছেন। ট্রেন্ট ব্রিজের তৃতীয় টি-20 ম্যাচে চোট পান তারা এবং পরবর্তীতে মেডিকেল টিমের পরীক্ষায় বাকি ম্যাচগুলো থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। তাহলে পঞ্চম টি-20 ম্যাচে কি কোনো পরিবর্তন করবে টিম ইন্ডিয়া? আমার তো মনে হয় না খুব একটা বড় পরিবর্তনের সুযোগ রয়েছে। ভারতের কাছে আর বেশি অপশন রয়েছে প্লেয়ার চয়েস করার। ওয়াশিংটন সুন্দরকে নিয়েই নামতে হবে দলকে। তাই ওপেনিংয়ে দেখা যাবে অভিষেক শর্মা এবং অপর প্রান্তে বৈভব সূর্যবংশী। তবে আমার মতে সঞ্জু স্যামসনের দলে থাকাটা উচিত ছিল। 3 নম্বরে নামবেন উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষান, 4 নম্বরে থাকবেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে দেখা যাবে সহ অধিনায়ক তিলক বর্মাকে, 6 নম্বরে থাকবেন ফাস্ট বোলিং অলরাউন্ডার শিবম দুবে, 7 নম্বরে থাকবেন স্পিন অলরাউন্ডার আকসার প্যাটেল, 8 নম্বরে থাকবেন ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে বোলিং বিভাগে দেখা যাবে প্রিন্স যাদব। হর্ষিত রানার অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে তাকে। 10 নম্বরে ফাস্ট বোলার আকদীপ সিং এবং 11 নম্বরে সেই ঘুরিয়ে ফিরিয়ে প্রসিদ্ধ কৃষ্ণা। তাহলে এমনটাই হতে পারে 5th টি-20 ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য প্লেইং 11। আপনার কি মনে হয় টিম ইন্ডিয়া সিরিজ তো হারলই, এবার কি শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়াতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।